আপনি কি ব্ল্যাকমেইলের শিকার? আপনাকে কেউ ব্ল্যাকমেইল করতেছে বা ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছে? তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য। ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি উপকৃত হবেন এবং এই ভিডিওটি আপনি শেয়ার করবেন যাতে অন্যরাও এটা দেখে উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স, আজ আমরা একটা বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশের পর্নোগ্রাফি আইন 2012। এই বিষয়ে আর কি আলোচনা করব, উদাহরণ দিয়ে একটা কথা বলি। যেমন আমাদের সমাজে দেখা যায় যে একটা সময় স্কুল কলেজে পড়ুয়া ছেলেমেয়েরা রিলেশন করে, প্রেম করে, সম্পর্ক তৈরি করে। তো সম্পর্কের মাঝে দেখা গেলো সম্পর্ক এতটা গভীরে চলে যায়, তখন একটা ছেলে একটা মেয়ের মাঝে কিছু অনৈতিক ছবি বা কিছু ভিডিও একজন অপরজনকে দিয়ে থাকে তার মন রক্ষার্থে বা ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য। তো ছেলেটা করে কি, এই ভিডিও বা ছবিগুলো সংগ্রহ করে রেখে দেয়। তো একটা সময় যখন এই সম্পর্কটা অবনতি হয় বা সম্পর্কটা নষ্ট হয়ে যায়, তখন দেখা যায় ছেলে ওই মেয়ের কাছে কিছু দাবি করে যে তুমি আমার সাথে এতদিন সম্পর্ক করলে, তোমার এই ছবি ভিডিও আমার কাছে রয়েছে, তো তুমি যদি আমাকে 2 লক্ষ বা 5 লক্ষ বা যে কোনো অ্যামাউন্টের টাকাটা অঙ্ক দাবি করলো, যে এটা যদি না দাও বা আমার দাবি যদি না পূরণ করো, তাহলে তোমার এই ভিডিও বা এই ছবিগুলো আমি অনলাইন প্ল্যাটফর্মে ছেড়ে দেবো বা তোমার গার্জিয়ান পক্ষকে, তোমার বন্ধু বান্ধবকে দেবো। এটা শেয়ার করার অপশান করলো। এইভাবে যখন একটা মেয়েকে ভয় দেখানোর চেষ্টা করলো বা ব্ল্যাকমেল করার চেষ্টা করলো বা কোনো সুবিধা আদায় করার যে করলো, এই যে সুবিধা আদায় করতেছে বা ব্ল্যাকমেল করতেছে, তো এই মেয়ে কিন্তু চাইলে এই ছেলেকে মামলা দিয়ে 5 বছরের জেল খাটাতে পারবে। যদি বলি কীভাবে, তো বাংলাদেশের পর্নোগ্রাফি আইন 2012 এলাকে এই আইনে সুন্দর করে বলা আছে, যদি কোনো ছেলে বা মেয়ে উভয় যে কেউ হতে পারে, অপরাধী যে কেউ হতে পারে, তো যে কেউ যদি কোনো ব্যক্তিকে কোনো ছবি, কোনো ভিডিও, কোনো ডকুমেন্ট এগুলো আর কি দেখিয়ে, তাকে ভয়ভীতি দেখিয়ে বা ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে কোনো সুবিধা আদায় করার চেষ্টা করে বা তার কাছ থেকে কোনো সুবিধা নিয়ে থাকে, তাহলে সে কিন্তু চাইলে এই পর্যন্ত তথ্য প্রমাণ এগুলো এক জায়গায় করে সে কিন্তু তার বিরুদ্ধে একটা মামলা করতে পারবে। বাংলাদেশের পর্নোগ্রাফি আইন 2012। যে কেমন কীভাবে সে তথ্যপত্র সংগ্রহ করবে, যেমন ধরো দেখা গেলো তার বয়ফ্রেন্ড তাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দিয়েছে, তাকে টেক্সট করেছে, যেমন SMS দিয়েছে, তুমি আমাকে এত লক্ষ বা এই কাজগুলো না করলে আমি তোমার ছবিগুলো পাবলিশ করব। এই কথোপকথন যে হলো, তাই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যে বার্তা দিয়েছে, SMS দিয়েছে, এটা সেই স্ক্রিনশট দিবে বা তাকে যদি কল দিয়ে তাকে কথা বলে থাকে, এগুলো চেয়ে থাকে, দাবি দাবা করে থাকে, তাহলে সে কল রেকর্ডিংটা করে রাখবে। এইভাবে এই উপযুক্ত তথ্য প্রমাণগুলো ও সংগ্রহ করবে। এগুলো করে সে থানায় বা কোর্টে যে এই কোর্টে যে সে কিন্তু ওই ছেলের বিরুদ্ধে মামলা করতে পারবে। বাংলাদেশের পর্নোগ্রাফি আইন 2012 এই আলোকে সে মামলা করে দিয়ে ওই ছেলের বিরুদ্ধে সে কিন্তু ছেলেকে 5 বছর জেলও খাটাতে পারবে। তো ভিউয়ার্স, আমরা যারা আইন সম্পর্কে ছোটোখাটো বিষয়ে জানি না, তা আমরা জানবো। আর এই ভিডিওটা আপনি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও জানে। বেশি ক্ষেত্রে এগুলো স্কুল কলেজের অল্প বয়সের ছেলে মেয়েদের ক্ষেত্রে এইটা বেশি হয়ে থাকে। তো তারা সহজে অনেকে ঘাবড়িয়ে যায় যে তার ছবিটা যদি অনলাইন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায়, তাহলে তার সমাজে একটা মান সম্মান নষ্ট হবে, পিতামাতা বা পরিবারের একটা সম্মানহানি হবে। তো তখন সেক্ষেত্রে সে মেয়ে সেটা সম্মানের ক্ষেত্রে হোক বা সেটা তার বাবা মার সম্মান দিতে হোক বা তার মান সম্মান বোঝানোর জন্য সে তার বয়ফ্রেন্ডের কথা মতো তাকে টাকা দিল বা তার সুবিধাগুলো দিল, দেওয়ার পরেও দেখা যায় সে ছেলের টাকা বা তার সুবিধা নেওয়ার পরেও ছবিগুলো পাবলিশ করে দিল। তখন সেই মেয়ে কিন্তু চাইলে এই আইনগুলো ফলো করে এইভাবে ঠিক মামলা দিতে পারবে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত আরও নেক্সট ভিডিওতে জানবো।